আসসালামু আলাইকুম, সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশের অপেক্ষা বসে আছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, অনেকেই ভাবছেন যে হয়তো বা এবার লেটে রেজাল্টটা দিতে পারে। তাদের জন্য আজকের ভিডিওটি, কারণ আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরে আপনার রেজাল্টটা প্রকাশিত হতে যাচ্ছে। এবং ভিডিওর প্রথমেই বলে রাখি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট হওয়ার সাথে সাথেই আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে দিব। আপনারা যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারা সবাই এই ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা রেজাল্ট শিট সহকারে কিন্তু এখানে দিয়ে দিব। আপনারা রেজাল্টটা মিলিয়ে নিতে পারবেন, আপনার রেজাল্টে কি আপনার পাস করেছেন নাকি। কারণ অনেক সময় কিন্তু SMS-এ আপনার মোবাইলে দেখা যায় না বা পৌঁছায় না ওইরকম ক্লিয়ারভাবে কারিগরি ত্রুটির কারণে। তো দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ শেষ, মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। এটা দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত খবরটি 17 আগস্ট 2025। যেখানে কি লেখা আছে দেখেন, যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। এবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC নিজেরাই সুপারিশ করতে পারবে। দেখেন, NTRC নিজেরাই কিন্তু সুপারিশ করবে। আপনারা পূর্ববর্তী যে সমস্ত গণবিজ্ঞপ্তিগুলো হয়েছিল, পঞ্চম গণবিজ্ঞপ্তি, চতুর্থ গণবিজ্ঞপ্তি, তৃতীয় গণবিজ্ঞপ্তি, এগুলোতে কিন্তু মন্ত্রণালয়ের অনুমোদন লাগতো। অনেক সময় এটা অপেক্ষা করতে হতো তাদের অনুমোদনের প্রয়োজন হলে। তো এবার কিন্তু সেই অনুমোদন লাগবে না। সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকারে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মোহাম্মদ মিজানুর রহমান। ভিডিওর মাঝখানে আবার বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগেই চ্যানেলে প্রকাশ করি। জানা গেছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করে NTRC। প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত নিয়োগ সুপারিশ হতো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে। মূলত পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হতো। তবে এবার সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে না NTRC-কে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আগের গণবিজ্ঞপ্তিগুলোতে প্রাথমিকভাবে একবার সুপারিশ করা হতো, পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ শেষে পরবর্তী ধাপে ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগপত্র দিতে মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হতো। তবে এবার এই ধরনের ঝামেলা নেই। NTRC নিজেরাই ভেরিফিকেশন ফর্ম আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে। অনুমতি প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার হতে পারে। ওই কর্মকর্তা আরও বলেন, যেহেতু NTRC শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান, সেহেতু মৌখিকভাবে কোনো কিছুর পরামর্শ আমাদের সাথে করতে পারেন। পরামর্শ করা আর অনুমোদন নেওয়া ভিন্ন বিষয়। সুপারিশের জন্য আমাদের অনুমোদনের প্রয়োজন নেই। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে NTRC। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। NTRC সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 57,000 বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,08,22টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসা 53,501টি এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।